কানপুরে বাংলাদেশ দল টেস্ট বাতিলের দাবিতে হিন্দু মহাসভার প্রতিবাদ, কড়া নিরাপত্তায় ক্রিকেটাররা। শেয়ার কারসাজিতে সাকিব আল হাসানের 50 লাখ টাকা জরিমানা, অনিয়মে তারকা হলেও রক্ষা নেই। আমাদের এটা বিবেচ্য বিষয় নয় যে কাকে জরিমানা করা হবে, সে কি সাকিব বা অন্য কেউ। আমরা আমাদের সম্পর্ক অপরাধ থেকে করেছি। বিশ্বকাপ যাত্রার আগে ফটো সেশনে নারী দল, সেমি স্বপ্ন অধিনায়ক নিগার সুলতানার। তুমি ম্যাচ উইন করার টার্গেট থাকবে, সেমিফাইনাল কে না খেলতে চাই, আমাদের টার্গেট থাকবে সেভাবেই। বাংলাদেশ জার্সিতে খেলতে এক ধাপ দূরে হামজা চৌধুরী, ইংল্যান্ডের অনাপত্তি। সবাইকে আমন্ত্রণ করে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি সাফাত বিপুল। শুনছেন এবার বিস্তারিত। শুরুতে জেভিকো গুগল টিভি সৌজন্যে ভারত বাংলাদেশ সিরিজের খবর জানাবো। উত্তপ্ত কানপুর পৌঁছেছে বাংলাদেশ দল। টেস্ট বাতিলের দাবিতে কট্টরপন্থী হিন্দু মহাসভা প্রতিবাদ জানিয়েছে স্টেডিয়ামের সামনে। পুলিশ আটক করেছে অন্তত 20 জনকে। ক্রীড়াদের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। 24 ঘন্টা হোটেলে থাকবে কড়া পুলিশি প্রহরা। অনুমতি ছাড়া বাইরে যাওয়া নিষেধ। কানপুর এখন যুদ্ধক্ষেত্র, অন্তত ভারতীয় গণমাধ্যম তেমনটাই বলছে। এই শহরে বাংলাদেশের কট্টরপন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভা, কিন্তু তা হয়নি। তাই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে সংগঠনটি। সোমবার ম্যাচ ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেছে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে তাদের ম্যাচ বাতিলের দাবি। আইন শৃঙ্খলা বাহিনীও নীরব থাকেনি, আটক করেছে অন্তত 20 জন বিক্ষোভকারীকে। পুলিশ নিজেই রোববার 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। নিরাপত্তা নিশ্চিতে প্রাদেশিক ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথে একসাথে কাজ করছে পুলিশ। আমরা নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যবেক্ষণ করছি এবং কোনো দুর্বলতা যাতে না থাকে তার চেষ্টা করেছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। এমনই উত্তপ্ত পরিস্থিতিতে চেন্নাই থেকে চার্টার বিমানে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত দল। বিমানবন্দর থেকে শুরু কড়া নিরাপত্তা। এক মুহূর্ত দেরি না করে সরাসরি চলে গেছে ল্যান্ডমার্ক হোটেলে। সেখানেও 24 ঘন্টা থাকবে পুলিশি প্রহরা। অনুমতি ছাড়া হোটেলের বাইরে যাওয়া নিষেধ। তবে হিন্দু মহাসভার বিক্ষোভের মাঝে বুধ ও বৃহস্পতিবার কিভাবে অনুশীলন করবে দুদল তা এখনো অজানা। শুধু ক্রিকেটাররা নয়, সিরিজ কভার করতে ভারত সফরে আসা গণমাধ্যম কর্মীরাও নিরাপত্তা শঙ্কায়। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত। এদিকে শেয়ার বাজার নিয়ম ভেঙে বড় অঙ্কের জরিমানার মুখে পড়লেন সাকিব আল হাসান। ক্রিকেট তারকাকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সব মিলে 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজিতে সাকিব ছাড়াও আছে মোনাক মার্ট ও আবুল খায়ের হিরুর নাম, যার সঙ্গে সক্ষতার ভিত্তিতেই শেয়ার বাজারে সাকিবের যুক্ত হওয়া। বিপদ যেন কাটছেই না সাকিব আল হাসানের। সংসদ সদস্য পদ হারানোর পর হত্যা মামলা সব শেষ। শেয়ার বাজার কেলেঙ্কারি, কারসাজির অভিযোগে 50 লাখ টাকা জরিমানা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। বীমা কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির প্রমাণের ঘটনায় 7 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে 1,63,00,000 টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বুধবার বিএসইসির 923তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। যথাযথ তদন্তের পরে যদি দোষী সাব্যস্ত করে এটা করা হয় তাহলে এটা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। আর আমাদের এটা বিবেচ্য বিষয় নয় যে কাকে জরিমানা করা হবে, সে কি সাকিব বা অন্য কেউ। আমরা আমাদের সম্পর্ক অপরাধ থেকে করেছি। আবুল খায়ের হিরুর হাত ধরে মোনাক মার্টের মালিকানায় সাকিবের যোগ দেওয়ার পর থেকে শেয়ার বাজারে তার প্রবেশ। জরিমানা তালিকায় হিরু ও মোনাক মার্টও আছে। আবুল খায়েরকে 25 লাখ আর মোনাক মার্টকে 1 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। তবে সবচেয়ে বড় জরিমানা গুনতে হবে এশাল কমিউনিকেশনসকে 75 লাখ টাকা। এছাড়া আবুল কালামকে 10 লাখ, জাহেদ কামাল ও লাভা ইলেকট্রনিক্সকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। কারসাজির মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে প্রায় 84% দাম বাড়ে শেয়ারের। ডিএসসির তথ্য অনুযায়ী 17 আগস্ট শেয়ারের দাম ছিল 41 টাকা, 19 সেপ্টেম্বর যা বেড়ে দাঁড়ায় 75.5 টাকা। অথচ মাত্র কদিন আগ পর্যন্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুভেচ্ছা ছিলেন সাকিব আল হাসান। গত 28 আগস্ট তাকে বাদ দেয় বিএসইসি। বিশ্বকাপ সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখালেন নিগার সুলতানা জ্যোতি। দেশ ছাড়া 2 দিন আগে নারী দলের আনুষ্ঠানিক ফটো সেশন হয়েছে মিরপুরে। সেখানে বিশ্বকাপ ভাবনা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। স্পেনে কাবু করতে চান প্রতিপক্ষকে। বিশ্বকাপ যাত্রার আগে হাস্যোজ্জ্বল বাংলাদেশ। সভাপতি ফারুক আহমেদ আর নারী উইং প্রধান হাবিবুল বাশারকে সাথে নিয়ে ফটো সেশনে টাইগ্রেসরা। সতীর্থদের সাথে খুনসুটিতে দলকে চাঙা রাখার চেষ্টা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। নারী টি-20 বিশ্বকাপের নবম আসরের অপেক্ষা, তবে বাংলাদেশের জন্য ষষ্ঠ। সুখস্মৃতি বলতে 2014-তে প্রথমবার অংশ নিয়ে শ্রীলঙ্কাকে হারানো। এবার শুধু জয় নয়, লক্ষ্যটা আরো বড়। সেমিফাইনাল কে না খেলতে চাই, আমাদের টার্গেট থাকবে সেভাবেই। শুধুমাত্র স্কটল্যান্ড না, যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই 3টা টিম থেকেও কিন্তু ম্যাচ উইন করতে হবে। সো প্রত্যেকটা টিমের এগেইনস্ট ডিফারেন্ট প্ল্যান তো ডেফিনেটলি থাকবে। এবং আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকা হারাই আসছি টি-20-তে। সো ওদের এগেইনস্ট আমাদের ভালো করার এক্সপিরিয়েন্স আছে। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়া আক্ষেপে পড়ায় টাইগ্রেসদের। তবে সেসব নিয়ে ভাবার সময় কোথায়? ভালো পারফর্ম করতে মূল ভরসা স্পিন ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে জ্যোতি। গ্রুপ পর্বের 4 ম্যাচে
ম্যাচের 3টি শারজার স্পিন বান্ধব উইকেট হবে বলে স্বপ্নেরা মেলেছে ডালপালা। সার্চায় খেলা হচ্ছে, ওখানে কিছু ম্যাচ আমরা দেখছি আফগানিস্তান সাউথ আফ্রিকা ছেড়ে খেলা হচ্ছে, তবে আমাদের পরে আসতে হবে কারণ স্পিনটা অনেক বেশি ভালো। সো এই দিক থেকে আমরা ব্যাটার স্পিন ভালো খেলে। আত্মবিশ্বাসী কোচ হাসান তিলকারত্নেও ভালো পারফরমেন্সের মূল মন্ত্র জানা হেড কোচের। বরাবরই ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের চিন্তায় থাকতে হয়, তবে সাম্প্রতিক সময় তা অনেকটাই কাটিয়ে উঠেছি আমরা। এখন আত্মবিশ্বাসী হওয়াটা গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো পুরুষদের সমান প্রাইজ মানি নারী টি-20 বিশ্বকাপে, যা কিনা বাড়তি অনুপ্রেরণা জাহানারা মারুফা সাথীদের জন্য। একটা আইসিসি তো বৈষম্য করতেছে না, এটা খুব ভালো একটা বিষয়, এটা খুবই ভালো। এবং আমাদের মেয়েদের ক্রিকেটে বলবো যে অনেক জায়গায় দেখছি যে অনেক বেশি পরিবর্তন হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। সো ফার এটা বলবো যে পুরো টিমকে কিন্তু অন্যরকম একটা না, ভালো করলে একটু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক স্কটল্যান্ডের বিপক্ষে নিগার সুলতান নিশ্চয়ই রাঙাতে চাইবেন নিজের ১৭তম টি-20। বৃহস্পতিবার আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগ্রেসরা। রেদওয়ান শেখ, চ্যানেল 24, ঢাকা। ৩০০ ফুট গ্রেড স্টেনলেস স্টিলের তৈরি, যা নিশ্চিত করে জংমিন সিংকের আজীবন নিশ্চয়তা। আরিফেল কিচেন, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফুটবলের খবর, বাংলাদেশের হয়ে খেলতে আর এক ধাপ দূরে হামজা চৌধুরী। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মিলেছে। এর মধ্যে ফিফায় সব কাগজও পাঠিয়েছে বাফুফে। এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবাই শুধু অনুমোদনের অপেক্ষা। নভেম্বর উইন্ডোতে হামজাকে নিয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন। দেশের ফুটবলে আশার আলো হামজা চৌধুরী। ইংলিশ লিগের ক্লাব লেস্টার সিটি তারকাকে ঘিরে প্রত্যাশার পারদ ঊর্ধ্বে। বাংলাদেশের পাসপোর্ট আগেই হয়েছে, তবে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে হামজা খেলায় দেশীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তি পত্রের ধাপটি গুরুত্বপূর্ণ ছিল, সেটিও কদিন আগে পেয়েছে বাফুফে। সময়ক্ষেপণ না করে সব ধরনের কাগজ ফিরে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। হামজার বাংলাদেশ জার্সি গায়ে জড়াতে এটি শেষ ধাপ। আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ এফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার, ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবো। নভেম্বর উইন্ডোতে ত্রিদেশীয় আসর হোক কিংবা প্রীতি ম্যাচ, জাতীয় দলের খেলার বিষয়ে ইতিবাচক ফেডারেশন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল ও কম্বোডিয়ার সাথে আলাপ করেছে বাফুফে। প্রত্যাশিত ফলের চিন্তায় হোম ম্যাচের লক্ষ্য বাংলাদেশের, যেখানে হামজাকে নিয়ে খেলার আশা করছে ফেডারেশন। আমার মনে হচ্ছে আমরা হয়তো নভেম্বরের উইন্ডোতে সে খেলতে পারবে। যদি সবকিছু পেপার ওকে থাকে তাহলে অবশ্যই খেলতে পারবে। যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের জানাবে, তখন আমরা ওই এডিশনাল ডকুমেন্টসগুলো আবার তাদের প্রোভাইড করব। ফেডারেশন নির্বাচনের ব্যস্ততা আর পালাবদলের সতর্কতায় অক্টোবর উইন্ডোতে ম্যাচ খেলছে না বাংলাদেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ভারতের কাছে মালদ্বীপ ৩-০ গোলে হারায় শেষ চার টিকিট পেয়েছে বাংলাদেশ কিশোররা। এতে করে বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ রানার্স আপে সেমি ধরেছে বাংলাদেশ। আর দুজয়ে গ্রুপ সেরা ভারত। এদিকে বাংলাদেশ দল সকালে রয়্যাল থিম্বু কলেজ মাঠে অনুশীলন করেছে। যুব এশিয়ান কাপ বাছাই বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচের আগে 3 দিন বাকি থাকায় এদিন ফুটবলারদের মাঠের অনুশীলন থেকে ছুটি দিয়েছেন কোচ মারুফুল হক। সকালে টিম হোটেলে সুইমিং পুলে রিকভারি সেশনে অংশ নেন খেলোয়াড়রা। শুক্রবার ভিয়েতনামের সঙ্গে তৃতীয় ম্যাচ বাংলাদেশের। প্রথম 2 ম্যাচে সিরিয়ার কাছে হার ও গুয়ামের সঙ্গে ড্র করেছে যুব দল। এবার সংস্কারের ছোঁয়া লাগছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঐতিহাসিক ওল্ড ট্রাফোর্ড ভেঙে প্রায় 2 বিলিয়ন পাউন্ড খরচ করে তৈরি হবে 1 লাখ আসনের নতুন স্টেডিয়াম। উন্নয়ন পরিকল্পনায় আছে স্টেডিয়ামের আশপাশের এলাকাও, যেখানে থাকবে অ্যাপার্টমেন্ট ব্লকস, শপিং সেন্টার ও গণপরিবহনের নতুন স্টেশন। থিয়েটার অফ ড্রিম, যে সবুজ গালিচা ফুটবল পায়ে মাতিয়ে গেছেন ববি চার্লটন, এরিক কাঁতোয়া, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তি ফুটবলার। বহু রোমাঞ্চের সাক্ষী ম্যানচেস্টার ইউনাইটেডের সেই স্টেডিয়াম এবার ভাঙতে চলেছে। 200 কোটি পাউন্ড ব্যয়ে নতুন রূপে গড়ে উঠবে ওল্ড ট্রাফোর্ড। 74,000 থেকে বেড়ে এর আসন সংখ্যা হবে 1 লাখ। উচ্চাভিলাষী এই পরিকল্পনা এগিয়ে নিতে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছে নগর কর্তৃপক্ষ। নকশার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ফার্ম ফস্টার প্লাস প্যাটার্নসকে। শুধু স্টেডিয়ামই নয়, উন্নয়ন পরিকল্পনায় আছে এর আশপাশের এলাকাও, যেখানে থাকবে অ্যাপার্টমেন্ট ব্লকস, শপিং সেন্টার ও গণপরিবহনের নতুন স্টেশন। ভ্যানিউ সংস্কার কাজে প্রভাব ফেলতে পারে ইংল্যান্ডের অর্থনীতিতেও। নতুন রূপে ঢেলে সাজানোর পর কি ইংলিশ ফুটবলে হারানো জৌলুস ফিরে পাবে ম্যানচেস্টার ইউনাইটেড, নাকি আরও বাড়বে তাদের দীর্ঘশ্বাস? সময় বলে দেবে এর উত্তর। সাগর, চ্যানেল 24। চেন্নাইয়ে জনপ্রিয়তার তুঙ্গে মহেন্দ্র সিং ধোনি। তার নামে রেস্তোরাঁ থেকে দোকান সবই আছে। নাম্বার 7 জার্সির দেখা মেলে অহরহ। তার মতো চুলের কাটিং ও বহু মানুষের। চেন্নাই নিজে এমন ক্রেজ দেখেছেন আশিক রুদ্র। চেন্নাইতে দুজন দেবতুল্য, তামিল সিনেমার নায়ক রজনীকান্ত আর ক্রিকেট স্টার মহেন্দ্র সিং ধোনি। তবে গেল 1 দশক ধরে ভারতের সাবেক অধিনায়ককে নিয়ে মাতামাতিটা অন্য সবার চেয়ে বেশি। চেন্নাই প্রতিটি রাস্তা অলিগলিতে ধোনির এক অদৃশ্য ছায়া অনুভব করা যায়। চিদাম্বরম স্টেডিয়ামের ঠিক পাশে ধোনি স্পোর্টস। চেন্নাইবাসীরা মহেন্দ্র সিং ধোনিকে কতটা ভালোবাসে তার একটা ছোট্ট উদাহরণ ক্রীড়া সামগ্রীর এই দোকান। ধোনির প্রতি ভালোবাসা থেকেই দোকানটির এমন নামকরণ। हम लोग सब धोनी के फैंस हैं, तो इसलिए हमने धोनी का नाम रखा है। धोनी पूरे कंट्री का बादशाह है यार, चेन्नई का नहीं है, पूरे कंट्री का बादशाह है। ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচেও অগণিত দর্শককে দেখা গেছে ধোনির নাম্বার 7 জার্সিতে। জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএল এর হলুদ জার্সিতে এখনো চিরতরুণ। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের ক্রিকেট তারকাদের মুরাল, যার বড় অংশ জুড়ে মহেন্দ্র সিং ধোনি। রজনীকান্তের মতো এম এস ধোনিও বহিরাগত। চেন্নাইয়ের সাথে রক্তের সম্পর্ক নেই, তবে ক্রিকেটটা যাদের ধর্ম, ধোনি তো তাদের পূজনীয় হবেনি। জাতীয় দলের পাশাপাশি আইপিএল এ সুপার কিংসকে সাফল্য এনে দিয়েছেন বারবার। এত বড় সুপারস্টার আগে কখনো পায়নি চেন্নাই।
কল দেয়ার ওন, সুপারস্টার হু কুড কল দেয়ার ওন, সেটা ধোনি থেকেই হলো। ধোনি এলো 2008-এ এবং আস্তে আস্তে ধোনি বিকেম পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য চেন্নাই ন্যারেটিভ, অলমোস্ট মানে জীবনের সাথে মিশে যায় বলে না, অনেকটা সেই রকম। ধোনিকে আদর করে চেন্নাইবাসী খালা বলে ডাকে, যার মানে নেতা, যার নেতৃত্বে মন্ত্রমুগ্ধ পুরো চেন্নাই। বাসিক রুদ্র, চ্যানেল 24, চেন্নাই, ভারত।